রাধে রাধে। শ্রীরাম, জয় রাম, জয় জয় রাম। দেখো, আমি আমার গোপালকে রোজই এইভাবে তৈরি করি, রোজই মালা দিয়ে ওকে রোজই এইভাবে সাজিয়ে তারপরে ওকে বসিয়ে এবার ওর জন্য চন্দন রেডি করি। তুলসী, এটুকুন বলবো সবার ক্ষেত্রে ভগবানের সঙ্গে যোগাযোগ রাখো। ভগবান এমন একটা যে তোমাকে কোনো দিন হতাশা হতে দেবে না, সে তোমার পাশে দাঁড়াবে। তুমি একজন মানুষের প্রতি যত না কিছু পাবে, ভগবানের থেকে বেশি কিছু পাবে। ওর কাছে তুমি সব দুঃখ, কান্না, ভালোবাসা উজাড় করে দাও, দেখো ও তোমাকে দেবে। শুধু এটুকুন বলবো, কারো কোনো দিন যতটা পারবে প্রতিদিন লোকের ভালো করো, তোমার ভালো অটোমেটিক্যালি হবে। কারণ ভগবান আমাদের কাছ থেকে কখনো কিছু নেয় না, আমরা যতই ভাবি ফল দিই, ফুল দিই, ও আমাদের কর্ম দেখে। আমি নিজে বিশ্বাস করি, আমি লাইফে অনেক কিছু দেখেছি আমার জীবনে, কিন্তু আমি বলবো কর্মর আগে কিচ্ছু হয় না। ভালো কর্ম করো, তোমার ফল আপনি আপ ভগবান দিতে থাকবে। ভগবানের কাছে কিছু আশা পেতে নেই যে আমি এটাই পাবো, কারণ ও তোমার জন্য সেটাই দেবে যেটা তোমার জন্য দরকার। আমি নিজে দেখেছি। তাই বলবো সবাই যে কোনো ভগবানকে, এমন নয় যে শুধু গোপালকে করলেই হয়, যে যার ভগবানকে যেটাকে বিশ্বাস, তার প্রতি বিশ্বাস রাখো। কোনোদিন মানুষের প্রতি এই আশা রেখো না যে মানুষ আমাকে কিছু দেবে কোনোদিন। তার থেকে আশা থেকে একটু দূরে থাকো। বরঞ্চ তুমি অবলা জীব যদি দেখতে পাচ্ছ রাস্তায় গাড়ির সামনে, তাকে তুমি হেল্প করো, সরিয়ে দিয়ে তুমি চালাও, কিন্তু ওকে আঘাত করো না, কারণ ওদেরকে দেখার কেউ থাকে না। তাই বলবো সবাইকে ভগবানের সঙ্গে আর নিজের অবলা জীবগুলোর সঙ্গে ভালো ব্যবহার রাখো, ফল অটোমেটিক্যালি আসবে। পুজো করে, ফুল দিয়ে, মন্দিরে গিয়ে, সবকিছু দিয়ে, তুলসী দিয়ে, যখনই তুলসী দেবে ঘরের পরিবারের সদস্যের নাম স্মরণ করে ওকে তুলসী চাপাবে। দেখো আমি ওকে তৈরি করে দিয়েছি, এবার আমি ওকে ওর আসনে বসিয়ে দেবো। আমি এক এক দিন এক একটা ড্রেস পরাই, ওর প্রতিটা দিনে এক এক রকম ড্রেস আছে, সেই ড্রেস, ওর নতুন নতুন ড্রেস পরে ও বসে। আমি খুব খুশি থাকে এইভাবে রাখার ফলে। ওর মন থেকেই বোঝা যায় যে ও কতটা আনন্দে আছে। আমার ঘরেরই গোলাপ, আমি ওর জন্য রেখে। তুমি যখন মনের থেকে বুঝতে পারবে, মনের থেকে তোমার অটোমেটিক্যালি সবকিছু এসে যাবে। তুমি কি করলেও ভালো লাগবে। যে কোনো ভগবানকে মন থেকে তুমি যতদিন না চাইতে পারবে, তুমি ভগবানকে কিছু দিতে পারবে না। মনের কাছেই পুরোটা। আর নিজের থেকে ওর কাছে গান করবে, নিজের থেকে যতটুকু জানো সেইভাবেই ওকে ডাকবে, সেইভাবেই ওকে পুজো করবে, যে ভগবানকেই বলো। জানবে ভগবান ওটাতেই সন্তুষ্ট হয়। ভগবান আড়ম্বর দেখেন না, উনি মন দেখেন, উনি মন বুঝতে পারেন। জানেন, অনেক কিছু অপরাধের পর ভগবানের কাছে ক্ষমা চাইতে যেন না হয়, সেটা রোধ চেষ্টা করবে। যেমন কোনো অপরাধ কারণ মন দুঃখ দেবে না, যেটাতে পরে নিজেকে কষ্ট পেতে হয়, বা ভগবানের কাছে মাফি করার মতনও ক্ষমতা না থাকে যে তিনি ক্ষমা করবেন কিনা। কখনো এরকম কিছু করবে না, কাউকে আঘাত দেওয়ার আগে 10 বার ভাববে। তুমি কিছু দিতে না পারলে তোমরা কাউকে কষ্ট দেবে না, পাশে সাহায্যের হাত না বাড়াতে পারলেও রাগ দেখিও না কাউকে। কারণ ভগবান কিন্তু সব থেকে দেখে মানুষের মন। এটা আমার বাকি বললাম, একটু সাইডে রাখি।
লিখতে বসছি। হ্যাঁ,